এ এর কোন মান বা মানগুলির জন্য a-2x প্লাস 27y ইকুয়ালস টু 4.5 এবং 2x প্লাস a প্লাস 1y ইকুয়ালস টু -1 সমীকরণ দ্বয়ের অসীম সংখ্যক সমাধান থাকবে। এর আমাদের চারটে অপশন দেওয়া আছে। এর মান হতে পারে 8 এবং -7, অপশন বি a ইকুয়ালস টু 5, অপশন সি a ইকুয়ালস টু -7, অপশন ডি a ইকুয়ালস টু 15 অথবা -5। তাহলে যেটা দেওয়া আছে, যে দুটো সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ দ্বয়ের অসীম সংখ্যক সমাধান থাকবে। তা কখন থাকে সেটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে তাকে অঙ্কটা সহজে করে ফেলা যায়। আমরা জানি, ধরো দুটো সমীকরণ যদি ধরে নিই যে a1x b1y ইকুয়ালস টু c1 এবং a2x ইকুয়ালস টু b2y ইকুয়ালস টু c2, এই দুটি আমার সমীকরণ দেওয়া আছে। যদি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হয়, তখন সমীকরণ দ্বয়ের কী হবে না অসীম সমাধান থাকবে। প্রসঙ্গে বলে রাখি, যদি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2 হয়, তখন কি হবে না কোনো সমাধান থাকবে না। এবং যদি a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 হয়, তাহলে আমরা বলতে পারবো যে কেবলমাত্র একটি সমাধান থাকবে। এগুলো কেন হয়, যে এদের যদি আমরা জ্যামিতিক ছবি আঁকি, তাহলে দেখব যে যদি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস c1 বাই c2 হয়, তাহলে কী হবে, দুটি সরলরেখা অভিন্ন হয়ে যাবে, আইডেন্টিক্যাল হয়ে যাবে। তাহলে দুটি লাইন যদি একে অপরের উপর ওভারল্যাপ করে যায়, তাহলে কী হবে, প্রত্যেকটা পয়েন্টে সমাধান, সে কারণে অসীম থাকবে। আর যদি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2 হয়ে যায়, তার মানে লাইন দুটো কী হবে না সমান্তরাল, প্যারালাল। তা যদি দুটো লাইন কখনোই পরস্পরকে ছেদ না করে, তাহলে কী হবে, সমীকরণ দুটির মধ্যে কোনো সমাধান থাকবে না। আর যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়ে যায়, তাহলে কী হবে, সরলরেখা দুটি পরস্পর কী হবে, পরস্পর ছেদই হবে। তাহলে এই যে ছেদবিন্দু, এটাই হবে সমাধান। এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, যারা ইন্টারেস্ট দেখতে পারো। তাহলে এখানে যেটা দেওয়া আছে, যে দুটো সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে না a-2x প্লাস 27y ইকুয়ালস টু 4.5 এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে 2x প্লাস a প্লাস 1y ইকুয়ালস টু -1। শর্ত কি আছে না এই দুটির অসীম সংখ্যক সমাধান আছে। তাহলে অসীম সংখ্যক সমাধানের শর্ত হচ্ছে যে সহগগুলির অনুপাত কী হবে, তারা সমান হয়ে যাবে। তা লিখতে পারি, তাহলে যেহেতু ইহাদের অসীম সংখ্যক সমাধান বর্তমান,
অতএব a-2/2 এক্সের সহগ a-2 বাই দ্বিতীয় সমীকরণ এক্সের সহগ ইকুয়ালস টু y এর সহগ 27 বাই দ্বিতীয় সমীকরণের y এর সহগ a+1 ইকুয়ালস টু 4.5 বাই -1। তাহলে এই 4.5কে আমরা সাজিয়ে নিতে পারি, একটা দশমিকটা তুলে দিলাম, 0, 5 9 45, 5 2 10, তাহলে 9 বাই -2। তাহলে আমরা প্রথম অনুপাত এবং শেষ অনুপাত যদি সমান করে দিই তাহলে বলতে পারি অতএব a-2/2 ইকুয়ালস টু 9 বাই -2 or a-2 9 into 2 by -2, 2 কেটে গেল, তো দিস ইজ ইকুয়াল টু -2। অতএব a ইকুয়ালস টু -9 প্লাস 2 ইকুয়ালস টু -7। তাহলে আমরা এর একটা মান পেলাম। আমাদের অপশন যেটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে না, এ দেওয়া আছে 8 অথবা -7, সি দেওয়া আছে -7। আচ্ছা, আর একটা শর্ত নিয়ে দেখি কি হচ্ছে। এই যে দ্বিতীয় এবং শেষ 27 বাই a+1 ইকুয়ালস টু 9 বাই -2 or 9 into a+1 equals to 27 into -2 or 9a plus 9 equals to 54. So 9a minus 54 minus 9, hence a equals to minus 63 by 9, দেখো কেটে যাচ্ছে, -7। তাহলে অতএব কী পেলাম, a equals to -7। তাহলে উত্তর হলো অপশন সি। তাহলে আমরা কি পেলাম যে এর মান যদি -7 হয়ে যায় তাহলে এই দুটো সমীকরণের কী হবে না, অসীম সমাধান থাকবে।